আর ফাইনালি বলে গেলাম বিএনএস ভাইলেশনের জন্য তৃণমূলের কথায় আইনকে বেআইনে পরিণত করার জন্য কনসিকুয়েন্স বিগত দিনে ভুগতে হয়েছে। আইও এবং আইসি আগে যাবে। অভিজিৎ মণ্ডল জেলে আছে, তালা থানার ওসি। মমতা বাঁচায়নি, বাঁচাতে পারবে না। মমতার নির্দেশ, তুহিন বিশ্বাসদের নোংরামি, এর কোনো প্রমাণ নেই। প্রমাণ কারা রাখছেন? এফআইআর আইও আর আইসি, এ দুজন যাবেন। আমি জানি দুজনই গোবেচারা, দুজনের অবস্থাই খারাপ হবে। এর আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম, যে ভিডিওর একটা ছোট্ট অংশ আপনাদের দেখালাম, যেখানে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থানার সামনে দাঁড়িয়ে কিছু কথা বলছেন। কি বিষয়ে কথা বলছেন কিছুটা আন্দাজ নিশ্চিতভাবে আপনাদের হয়েছে, কিন্তু মূল যে বিষয়টা, বিভিন্ন থানাকে দিয়ে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড তোলাবাজদের এই কোম্পানি, যারা নবান্নের 14 তলায় বসে আছে, কিংবা কালীঘাটে বসে আছে, কিংবা ক্যামাক স্ট্রিটে বসে আছেন, তারা কিভাবে রাজত্বটা চালাচ্ছেন। প্রতিটি থানার ইনফরমেশন অফিসার, আইও ইনভেস্টিগেটিং অফিসার কিংবা ওসি কিংবা আইসিকে দিয়ে যে ন্যক্কারজনক কাজগুলোকে দিনের পর দিন করাচ্ছেন, লাজ লজ্জার সমস্ত কিছুর মাথাকে এইসব পুলিশ অফিসাররা তল্পিবাহ দাসত্ব বৃত্তি করতে করতে কোথায় নিয়ে গিয়ে নেমেছেন। আজকে এমন একটা ঘটনা যেটা আপনাদের কাছে নিয়ে আসছি, যেখানে শুনবেন আপনারা সমস্তটা ফেক অভিযোগ দিয়ে দিয়ে এফআইআর করা হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে, এবং সেইখানে নন্দীগ্রাম থানাকে কাজে লাগানো হচ্ছে। এবং পরিষ্কার নবান্ন এবং কালীঘাটের নির্দেশে ওই চিটিংবাজ কুণাল কিংবা ওই কচুবনের জয়প্রকাশ, তারা যান মাঝে মাঝে ইনস্টিগেট করেন পুরো ব্যাপারটা। যে ঘটনার সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই, সেখানে ট্যাগ করে দেওয়া হচ্ছে, যাতে এফআইআরের ভিত্তিতে কাউকে কাউকে গ্রেফতার করে রেখে দিয়ে বিরোধীর মোরালটাকে নষ্ট করে দেওয়া হয়। সেটা নিয়েই শুভেন্দু বিধানসভা চলাকালীনই কিন্তু সময় বার করে নিয়ে সরাসরি এদিন নন্দীগ্রাম থানার সামনে গিয়েছেন বহু মানুষকে নিয়ে, কিন্তু মাইক্রোফোন ব্যবহার করেননি। সামনে পরীক্ষা চলছে, স্বাভাবিকভাবে সেখানে গেছেন, গিয়ে সেখানে একটা প্রতিবাদ রেজিস্টার করেছেন, ভেতরে গেছেন, থানার ওসির সঙ্গে কথা বলেছেন। বলছেন শুভেন্দু যে ওসি আইও এরা গোবেচারি, কী করবে, এদের তো কিছু করার নেই। মাথার উপর এসপি বসে রয়েছেন, ডিএম বসে রয়েছেন, এদের দিয়ে মমতাই কি কুকীর্তিগুলো করান। আজকে না, অনেক দিন ধরে করেন, দিনের পর দিন একাধিক মামলা, এবং সমস্ত মামলা পরবর্তীকালে হাইকোর্টে স্টে হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু যে ঘটনাটা ঘটেছে, শুভেন্দু বললেন যে এনআইএ তদন্ত হবে এবং এনআইএ তদন্তর ব্যবস্থা আমি করাবো, এবং শুধু করাবো না, একদম পরিষ্কারভাবে বলে এলেন কপালে দুঃখ আছে ওসির, কপালে দুঃখ আছে আইওর। আমি শুধু ওসি এবং আইওদের বলবো, যারা বিভিন্ন থানাতে, নন্দীগ্রাম ছেড়ে দিয়ে বিভিন্ন থানাতে কাজ করেন, তৃণমূল কংগ্রেসের নির্দেশ মেনে যারা বেআইনি কাজগুলো, এই ফেক এফআইআরগুলো করেন, ফলস অভিযোগগুলো করেন, আমার বিরুদ্ধে করেছেন। আমি তো জানি, আমি একটার পর একটা থানাতে নাম বলতে পারি। পাতাখোর, তাকে দিয়ে একটা অভিযোগ আমার বিরুদ্ধে করিয়েছেন। গাঁজা বিক্রি করেন, তাকে দিয়ে করিয়েছেন। চুল্লু বিক্রি করেন, তাকে দিয়ে করিয়েছেন। আমাদের বাংলা বার্তার দর্শক, চুল্লুখোর নাকি দর্শক, গাঁজাখোর দর্শক, পাতাখোর দর্শক, তারাও দেখেন তারা ব্যথিত হয়েছেন, তাদের দিয়ে এফআইআর। এবং আমাকে ডেকে পাঠানো হয়েছে 41-এ নোটিশ দিয়ে, তখন 1 ঘন্টার মধ্যে। এখন বেনিয়াপুকুর থানা তো তারপরই বটতলা থানা তো গল্ফ গ্রিন থানা, একটার পর একটা অসভ্যতা, ইয়াস্ট্রিট থানা একটার পর একটা অসভ্যতা, দিনের পর দিন 16খানা মামলা আমার বিরুদ্ধেই করা হয়েছে। বুঝতে পারছেন নন্দীগ্রামে যারা বিজেপি করে তাদের অবস্থাটা কী। এবং শেষ পর্যন্ত সেগুলো নিয়ে প্রত্যেকটা ক্ষেত্র ধরে ধরে শুভেন্দু অধিকারী সরাসরি কোর্টে যাচ্ছেন, মামলা করছেন, এবং মামলা করে শেষটা থেকে ছাড়ছেন। আইওদের মুখ পুড়ছে, নাকখত দিচ্ছে, ক্ষমা চাইছেন, লজ্জা করে না পুলিশের উর্দি পরে কোর্টে গিয়ে স্যার ভুল হয়ে গেছে বলতে। আজকে এই যে প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করছি, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থানা থেকে বেরিয়ে এসে, ভেতরে সাংবাদিকদের যেতে হয়নি, শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে এসে থানার সামনে দাঁড়িয়ে যে প্রেস বাইটটা দিলেন, শুনুন। আমার এই প্রসঙ্গেই শুধু একটা কথা বলবো। নন্দীগ্রাম থানা থেকে এক সিভিক ভলেন্টিয়ার আমাকে ফোন করেন মাঝে মাঝে, নিজের ফোন থেকে না, নিজের স্ত্রীর ফোন থেকে ফোন করে প্রচুর খবর দেন। বলুন স্যার, আমাদের কিছু করার নেই, বিশ্বাস করুন। থানার ভেতরে আমাদের বড়োবাবু, মেজবাবু, সেজবাবু 2-4 জন আছে তৃণমূলকে তেল মানে, কিন্তু কেউ আমরা পছন্দ করি না।
কিন্তু কিছু করার নেই, অবস্থা খুব অসহায়ের মতো আছে। প্রচুর খবর পাই নন্দীগ্রাম থানার ভেতর থেকে। কিন্তু আজকের এই প্রতিবেদনটা আমি পেশ করছি শুভেন্দু অধিকারীর একদম সরাসরি ভিডিওটা দেখিয়ে, যে ভিডিওটা একদম নন্দীগ্রাম থানার সামনে দাঁড়িয়ে এই ঘটনাটা ন্যারেট করেছেন, যে নোংরামিটা এরা করেন। এবং এই নন্দীগ্রাম থানার ওসিআই ওর কপালে দুঃখ আছে, কিন্তু কাটসি ওপরতলার নির্দেশ, এসপির নির্দেশ, ডিএমের নির্দেশ, ওখানকার লোকাল পুলিশের আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যাদের দিয়ে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি চিটিংবাজ কুণাল কিংবা ওই কচুবনের জয়প্রকাশ এই নোংরামিগুলো করান। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ভিডিওটা আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন কীভাবে চলছে বাংলার থানাগুলো। এবং অবশ্যই আপনাদের কাছে যদি এই থানার নোংরামির কোনো খবর থাকে সরাসরি প্রমাণসহ আমাদের দপ্তরে পাঠাবেন। আর এই মুহূর্তে চলুন নন্দীগ্রাম থানার সামনে দাঁড়িয়ে শুভেন্দু কি বলছেন, সমস্ত ঘটনাটা বর্ণনা করছেন, শুনুন। গেটটা একটু ফাঁক করেছে আর সাংবাদিকদের বাইরে রেখেছে, ওটা ওরা করুক। আমি আইসি মিট করেছেন আমার সঙ্গে, আমি খুব ক্লিয়ার বলছি, কারণ ওখানে যেহেতু আপনাদের ঢুকতে দেয়নি, আমি অন রেকর্ড আপনাকে বলছি। আইসিকে আমি বলেছি যে আপনারা আগে সিআরপিসির আওতায় কাজ করতেন আর জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেতেন। এখন বিএনএস এর আন্ডারে আপনাদের কাজ করতে হয়, বেতনটা আমরা দিই জনগণের ট্যাক্সের টাকায়, পিসিও দেয় না, ভাইপোও দেয় না। আপনারা এখানে যে কাজগুলো গত 3 দিন ধরে করেছেন এটা আইনের বাইরে। একটা ইনসিডেন্টে 2টো এফআইআর হয় না, কমপ্লিটলি ফ্যামিলি অ্যাফেয়ার্স। বিষ্ণুকান্ত পদ মণ্ডল খুন হয়েছেন তার মামাতো ভাই উত্তম মণ্ডলের দ্বারা। রাত্রি 10টায় প্লেস অফ অকারেন্স যাদের নাম পরের দিন দিয়েছেন তাদের যদি মোবাইলে টাওয়ার লোকেশন দেখা যায়, তাহলে আপনারা কত বড় মিথ্যাবাদী। তৃণমূলের হয়ে মমতাকে সেবা করার জন্য কত নিচে নেমেছেন তুহিন বিশ্বাসের নেতৃত্বে আর এখানকার এসপির নির্দেশে। আর ওই কচুবনে লাথি খাওয়া একটা মাল এসেছিল এখানে, তার ভয়ে আমি বলে এসছি। এর আগে আমার অফিসে গেছিলেন সার্চ করতে, মেঘনাথ পলের বউকে খুঁজতে, আমি হাইকোর্ট করেছিলাম। আমার অফিসে উইদাউট দ্য কনকারেন্স ফ্রম হাইকোর্ট ঢোকা যায় না, অর্ডার পাসড বাই দি অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা। আমি আপনাদের কানমোলা খাইয়েছি হাইকোর্টে। 35টা মামলা জাস্টিস অমৃতা সিনহা স্টে দিয়েছে নন্দীগ্রাম পিএসএ, যেগুলো বিজেপির নামে করেছেন, অল ফলস অ্যালিগেশন। গত 3 বছর ধরে মোর দেন 400 ফলস এফআইআর ট্রিটেড বাই দিস মমতা পুলিশ। শুধু একটাই কারণ, মমতা আমার কাছে হেরেছে, একটাই কারণ। সব ভোটে হারবেন আপনি। মাদ্রাসাতে ভোট নিয়ে গেছেন, ওখানেও হেরেছেন। 12টা সমবায় সমিতি হয়েছে, 9টাতে হেরেছেন। লোকসভায় অভিজিৎ গাঙ্গুলি 8200 লিড পেয়েছে, 17টা জিপির 11টা বিজেপি জিতেছে, 2টো পঞ্চায়েত সমিতি পেয়েছে। আমাকে আপনি হারাতে পারবেন না এই মাটিতে। আমি এখানকার আত্মীয়, আর আপনি আসবেন যাবেন। আমি বলেছি প্রকাশ্যে বোম বিস্ফোরণ হলো, নিউজ 18-এর রিপোর্টার ইনজোর্ড, TV9-এর রিপোর্টার ইনজোর্ড, তার এখানে স্প্রিন্টার। পুলিশ ছুটছে, ভিডিও ক্যাসেট আছে, সোমোটো এফআইআর নেই। মামনি জানা যিনি ইনজোর্ড, কালকে 12টায় এফআইআর দিয়ে গেছে এখানে 43 জনের নামে। কেন এখনো এক্সপ্লোসিভ অ্যাক্টে 3/4 এফআইআর ট্রিট করেননি? উত্তর দিতে পারেননি, কারণ এই থানাতে আইসি চালাচ্ছে না। এখন একটা তুহিন বিশ্বাস বলে মাল আছে, ওকে দিয়ে করাচ্ছে। এটা তৃণমূলের নির্দেশে হচ্ছে, হায়ার অফিসাররা ইনভলভ। আমি আপনাকে বলে গেলাম, বোমা বিস্ফোরণের মামলা আমি অফিসিয়ালি এনআইএ দাবি করছি, 1 নম্বর। আর 2টো এফআইআর একটা ইনসিডেন্টে করেছেন, বাকিটা হায়ার জুডিশিয়ারিতে দেখা হবে। গোকুলনগরের প্রধান চোরের নামে কমপ্লেন করলো, কমপ্লেনার প্রধান। আপনারা বিডিওকে দিয়ে ফলস এফআইআর করেছেন। শুক্রবার কলকাতা হাইকোর্ট 3টে এফআইআর স্টে করে দিয়েছে। কত কানমোলা খাবেন? আজকে পরীক্ষা, আমি
পরীক্ষার্থীদের ছাত্রে মোবিলাইজেশন ফিরিয়ে দিয়েছি মিট করে হ্যান্ড মাইকে বলে, মাইকও ইউজ করিনি। পরীক্ষা যেদিন থাকবে না, আমি থাউজেন্ডস অফ নন্দীগ্রামের লোককে নিয়ে এসে ফলস মামলায় যাদের জুড়েছেন তাদেরকে আইনি লড়াই করে পরিষ্কার করে ফুলের মালা দিয়ে আপনার এই গেটে দাঁড়িয়ে আমি কর্মসূচি করে দিয়ে যাব। আর ফাইনালি বলে গেলাম, বিএনএস ভাইলেশনের জন্য তৃণমূলের কথায় আইনকে বেআইনে পরিণত করার জন্য কনসিকুয়েন্স বিগত দিনে ভুগতে হয়েছে। আইও এবং আইসি আগে যাবে। অভিজিৎ মণ্ডল জেলে আছে, তালা থানার ওসি। মমতা বাঁচায়নি, বাঁচাতে পারবে না। মমতার নির্দেশ, কুইন বিশ্বাসদের নোংরামি, এর কোনো প্রমাণ নেই। প্রমাণ কারা রাখছেন? এফআইআর আইও আর আইসি, এ দুজন যাবেন। আমি জানি দুজনই গোবেচারা, দুজনের অবস্থাই খারাপ হবে। এর আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। কি করতে হয় জানি। আর এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান। 2000-এ হারিয়েছিলাম, 20,000-এ হারাবো। আর আপনাকে এটাও বলছি, বিজেপি যদি চায় নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি, রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের তাম্রলিপ্তের ছেলে শুভেন্দু অধিকারীর আছে। দাদা, গত রবিবার একটা সমবায় ভোটে যেখানে বোমাবাজি ঘটলো, আগামী রবিবার দিনও আরো একটা সমবায় ভোট রয়েছে, আশঙ্কা করছেন গন্ডগোলের? হ্যাঁ, হবে, অসুবিধা নেই। রথিবালা আড়ির কেসে আলরাজি, এদের তো চালায় আলরাজি শামসুলরা মডেল, আরাবুল শকত মোল্লা জাহাঙ্গীরের মডেল। এই জন্য তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, আরেকটা বাংলাদেশ করতে দেবে না। মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ, ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়। সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। আপনারা ভুল বোঝাবেন না। আর পুরী ধাম 4 ধামের 1 ধাম। পুরী ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না, হিন্দু মেনে নেবে না। দ্বৈতাবতীজিকে নিয়ে আসবো, দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো। আর ওটা মন্দির নয়, ওটা কালচারাল সেন্টার, সরকারি টাকায়। আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায়, সরকারের টাকায় নয়। আমরা নিধি দিয়েছি। কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না। ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আর কোন হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না, করে না, করে না। তাই হিন্দুরা নন্দীগ্রামে ওকে হারিয়েছে, আবার হারাবে।